हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू वन নিউ ইউটিউব ব্লগ। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে হচ্ছে কালী পুজো। আর আজকে সকাল থেকেই কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেই কারণেই সকালবেলায় ঘুম থেকে উঠেই বসে পড়েছি গরম গরম কফি আর বিস্কুট নিয়ে। তো চলো খেয়ে দেখাচ্ছি ব্রেকফাস্টে আজকে কী হতে চলেছে। তো আজকে যেহেতু একটা পুজোর দিন ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট তৈরি করা যাক। সেই মতোই ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিলাম এই গোলাপ জামুনের টিনটা। তো এই পুরো এক টিনে 1 কেজি গোলাপ জামুন রয়েছে, তো সেই রকমই একটা অর্ডার করেছিলাম। তো সেই মতো বাটিতে পেরে নিয়ে এদিকে দেখতে এলাম যে মা রান্না করছে। তো মা দেখলাম ডাল আগে থেকে পুর বানিয়ে রেখেছে, তার সাথে ময়দাও মেখে রেখেছে। তো এখন পুর ভরে লুচিগুলোকে তৈরি করবে। আর ওদিকে আমাদের তরকারিটাও কিন্তু একেবারে হয়ে গেছে। তো একটু শিখবো ভাবলাম কীভাবে করে আর কি ডাল পুরিটা। মানে লুচি নর্মালি করতে মোটামুটি পারি, কিন্তু ডাল পুরি কখনো করিনি নিজে পুরোটা একা। তো সেটাই মায়ের থেকে শেখার চেষ্টা করছি, যদি কখনো আমি একা পুরোটা বানাতে পারি তো তোমাদেরকে জানাবো অবশ্যই। তো একটা মা একটু ভালো মতো আমাকে দেখিয়ে দিল, এবার আমি একটা তৈরি করছি। তো ভালো হলে তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে নিই তোমাদের তরকারিটা কীরকম হয়েছে। দেখো, একটু ফুলকপিও নিয়েছিলাম, নতুন ফুলকপি উঠেছে বাজারে। তো সেই ফুলকপি আর আলু দিয়ে একটা এরকম ঝোল মতো রেখে তরকারি বানিয়েছি। তো এখন খাবার নিয়ে একেবারে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে গরম গরম ডাল পুরি, তার সাথে গোলাপ জামুন, স্যালাড আর আলু ফুলকপি তরকারি। তো ব্রেকফাস্টটা শেষ করি, তারপর একেবারে ডিরেক্ট লাঞ্চে যাবো। তারপরে লাঞ্চে আজকে স্পেশালি মা চিকেন বিরিয়ানি তৈরি করেছে। আমি স্নান পুজো করে একেবারে বসে পড়েছি তাই বিরিয়ানি নিয়ে। তো বিকেলবেলা উঠলাম, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখাই তোমাদেরকে আজকে কালী পুজো স্পেশাল আমার ড্রেসটা কি। এই 2 পিসের সেটটা অর্ডার করেছিলাম, আর এই ব্রেসলেটটা সিলভারের আমি তারাজে নিয়েছি। তার সাথে রয়েছে আমার ওয়াচ, জুয়েলারি, ক্লিপ অ্যান্ড ব্যাগ। চলো চটপট তৈরি হয়নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই হলো আমার ফুল লুক। তো এখন বাজে ঘড়িতে ওই 6:30 মতো। তো এখনই আর কি প্রদীপ আর মোমবাতি দেবো। আমাদের কালকের দিনে অর্থাৎ ভূত চতুর্দশী দিনে 14 প্রদীপ দেওয়ার কোনো নিয়ম নেই, তো সেই কারণে সেটা দেওয়া হয়নি। আমাদের কালী পুজোর দিনে কিন্তু এই প্রদীপ মোম সমস্ত দিতে হয়। তো সেই মতো দেখো বসে গেছি। আর এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দাঁড়াও, যে এইটা দেখছো যেখানে 30 পিসের মোমের সেট রয়েছে, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো আর একটা দেখো, এই মাটির থালাটা কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে সুন্দর করে আমি এরকম ফ্যাব্রিক কালার দিয়ে রং করার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, মানে একেবারে অর্ডিনারি জাস্ট একটু করেছি। আর এরকম প্রদীপগুলোর মধ্যে মোম ঢেলে সেটাকে প্রিপেয়ার করে নিয়েছি। আর চারপাশে এই যে রেডিমেড যে কেনা মোমগুলো সেগুলোকে সাজাবো। তো চলো কথা আর বলবো না, চটপট সেটাকে সাজিয়ে ফেলি। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত জ্বালানো। শুধু মাঝখানে বলতে জ্বালানো একটু ডিফিকাল্ট, কারণ হাতে তাপ লাগছে, ওটা মাকেই জ্বালিয়ে দিতে হবে। তো
চলো তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই কীরকম লাগছে। একটুখানি ক্লাস থেকে দেখানোর চেষ্টা করছি। আগেরবার প্রদীপ দিয়েছিলাম, তো এবার বললাম যে একটু মোম ঢেলে ইউনিকভাবে ট্রাই করি, তো সেই রকমই সাজিয়েছি। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কীভাবে সাজিয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তারপরে মোম টোম দিলাম, মা বাইরে বারান্দায় মেন ডোরের সামনে সমস্তটা মাই দিয়ে দিল, আমি জাস্ট ঠাকুর ঘরেই সাজিয়েছি। এবার দেখো চারপাশটা কি সুন্দর মানে লাইট দিয়ে সাজায়, এই জন্য এই দীপাবলি টাইমটা কিন্তু খুব সুন্দর লাগে প্রত্যেকের বাড়িঘর। আর তার সাথে একটুখানি বসে বাজি দেখছিলাম, যেহেতু এখন প্রায় 7:30-8টা বাজতে চলেছে, তো এখন অনেক বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। আরও রাত বাড়ার সাথে সাথে বাজি ফাটানো বাড়বে। তো আমার বাজিতে খুব ভয় লাগে, এই জন্য আমি নিজে আগে ছোটোবেলায় তারাবাতি রমশাল এটুকুই ফাটাতাম, আর সেরকম কোনো বাজি আমি কখনোই ফাটাইনি ভয়ের জন্যই। তো সেগুলো দেখা হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজতে চলেছে ঠিক 8:45। মা বাবাও দিকে রেডি হচ্ছে। এখন যাব আমার পিসির বাড়িতে, সেখানে প্রতি বছরই কালী পুজো হয়। আমার ফুল লুকটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা বাড়াবো না, পিসির বাড়ি গিয়ে আবার দেখা হবে। বেরিয়ে পড়েছি, আমি মা বাবা 3 জনে স্কুটিতেই যাচ্ছি, যেহেতু কালী পুজোর দিন। তো গাড়ি কীরকম পাবো না পাবো আর কীরকম, আমি তো বাজির ভয় পাই তোমাদের বললামই, তো আর রিস্ক নিলাম না একা যাওয়ার। 3 জনে একসাথেই যাচ্ছি। আর এই জাগৃতি ক্লাবের ঠাকুরটা তোমাদেরকে ফেরার পথে দেখাবো, কারণ এখন এদিক দিয়ে চলে যাচ্ছি তো। আর আমরা অনেকটাই চলে এসেছি, ভেতরের একদম রোডটা ধরছি না, গোপাললাল ঠাকুর রোডের ভেতরকার রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আমাদের এখান থেকে ডানলপ গাড়িতে যেতে 5 মিনিটের বেশি লাগেই না, সেই কারণে শর্টকাট রুটটাই ধরেছি। এবার আমি একটু বনগুলি মোড়টা দাঁড়িয়েছি, মার বাবা ওখান থেকে মিষ্টি আনতে গেছে, যেহেতু মা কালী পুজো দেখতে যাচ্ছি সেই কারণেই পুজোর জন্য একটু মিষ্টি নিয়ে যাওয়া। তো আমি একা একা বোর হচ্ছিলাম, তাই একটুখানি সেলফ ক্লিপিংস নিচ্ছিলাম। আমি গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। চলো বাবা মিষ্টি নিয়ে চলে এসেছে, আর ডাইরেক্ট যাবো ওদের বাড়িতে। একদম ওদের বাড়ির গলির সামনেই নেমেছি, বাবা যাচ্ছে সামনে। ওই যে দেখতে পাচ্ছ বড় হ্যালোজেন একটা লাইট জ্বলছে, ওটাই ওদের বাড়ির গেট। দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে, এই হচ্ছে আমার পিসির বাড়ি। ওদের বাড়িতে প্রতি বছরই আমাদের নিমন্ত্রণ থাকে। আগের বছর আসা হয়নি, যেহেতু আমার মায়ের হাতের অপারেশন হয়েছিল। তারাও তোমাদেরকে মা কালীকে দর্শন করাবো একটু ভালোভাবে কাছ থেকে। এই জায়গাটা খুব ভিড় রয়েছে, আর ওদিকে ভোগ রান্না হচ্ছে, তোমাদের দেখালাম। এই হচ্ছে মায়ের মুখ, তোমাদের দর্শন করিয়ে দিলাম। অনেকটা কাছ থেকে তোলার চেষ্টা করেছি, আর এখানে খুব ভিড়, সেই জন্য বেশিক্ষণ দেখাতে পারছি না। তারপরে ওদের ঘরে এসে একটু বসলাম, বেশ খানিকক্ষণ বসলাম। ওদিকে মা বাবাও একটুখানি সবার সাথে কথা টথা বলছে, আর আমি একটু সেলফি তুললাম, কারণ এখানে বেশি কিছু আমাদেরকে আর দেখাতে পাচ্ছি না, কারণ পুজো বাড়ি বুঝতেই পারছো বেশ ভিড়ভাড়, তাই এখানে তো আর বেশি ভিডিও করা যায় না। ওই দেখো ওখানে মা বাবা আমার ঠাকুমায়ের সবাই একসাথে গল্প করছে, আমিও একটু বসে বসে শুনছিলাম আর কি। তো এরপর পার্সেল নিয়ে আমরা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের জাগৃতি ক্লাবের ঠাকুর। এবার বাড়ি গিয়ে জাস্ট প্রসাদ খেয়ে শুয়ে পড়বো, খুব ক্লান্ত। তো সবাইকে জানাই শুভ দীপাবলি, সবাই খুব ভালো এবং সাবধানে পুজো কাটাও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই এভরিওয়ান, খুব শীঘ্রই দেখা হবে।